হাই বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ শেয়ার করতে, যেটা হচ্ছে গত বছর ভাইফোঁটার ব্লগ। তো আমার কাছে এরকম পেন ড্রাইভে প্রচুর 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 ব্লগ করার জন্য ভিডিও স্টোর করা থাকে, কিন্তু যেহেতু আমার ফোনটা ভীষণ প্রবলেম করছে, তো সেই কারণে কিছু কিছু জিনিস আমার পেন ড্রাইভেই রয়ে যায়, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো এইরকমই একটা ভিডিও হচ্ছে এই ভিডিওটা, যেটা হচ্ছে গত বছর ভাইফোঁটার ভিডিও, যেটা আমাদের সকাল থেকে শুরু হয়েছিল একদম রাত অবধি, মানে খড়দা টু বেহালা অবধি। তো ফার্স্ট ডে আমি আর পিউ সকালবেলা স্নান টান করে বেরিয়ে পড়েছিলাম দেবোচ্চার বাড়ি যাওয়ার জন্য। দেবোচ্চা আমার বেস্ট ফ্রেন্ড, যাকে তোমরা চেনো জানো, সে আমার বাড়ির প্রতিটা অকেশানে থাকে। এবং প্রথমে গেছিলাম তার বাড়ি, সেখানে পিউষের ছিল প্রথম ফোঁটা নেওয়ার পালা। তো মিষ্টি টিষ্টি সাজিয়ে বেশ ভালো করে রেডি করে সব কিছু করে দেবোচ্চা ভীষণ অর্গানাইজডভাবে পুরো ব্যাপারটাকে করেছিল, এবং আমারও খুব ভালো লাগছিল, যেহেতু একদিক দিয়ে আমার বেস্ট ফ্রেন্ড, একদিক দিয়ে পিউষের বোন, একদিক দিয়ে আমি ছোটোবেলা থেকে দেবোচ্চার যে হাজব্যান্ড তাকে আমি কাকু বলে ডাকা দরকার, কিন্তু আমি দাদা বলে ডাকতাম। তো সেই দিক দিয়ে দেবোচ্চা আমার বৌদি, রিলেশনের দিক থেকে বলতে গেলে দেবোচ্চা আমার কাকি শাশুড়ি। তো অল আর মিক্স আপ উইথ দিস রিলেশনশিপ, বাট সবার আগেও আমার খুব ভালো বন্ধু, সব কিছু আমি ওর সাথে শেয়ার করি, এবং আমাদের রিলেশনটাই অন্যরকম। যাই হোক, এখানে ভাইফোঁটা কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে হেমাকেও একটু মিষ্টি খাওয়ানো হয়েছিল। তারপরে শুরু হয়েছিল যে কি গিফট দিচ্ছে, কেন গিফট দিচ্ছে। তো দেবোচ্চা ওর জন্য চয়েস করে একটা গিফট নিয়ে এসেছিলো, তো সেটা কিছুতেই পিউষ নেবে না, কিন্তু তাই হোক জবরদস্তি করে সেই গিফট দেওয়া। এবং ব্যাপারটা হচ্ছে যে ভাইফোঁটা সবার জন্যই এক এক রকম অনুষ্ঠান হয়, কিন্তু আমাদের ক্ষেত্রে এই বছরের ভাইফোঁটাটা খুব স্পেশাল ছিল। তো যাই হোক, দেবোচ্চাকে বাই করে আমরা বেরিয়ে পড়েছিলাম বেলঘরিয়ার উদ্দেশ্যে, কারণ দিদিও সকাল থেকে না খাওয়া ছিল। তো আমরা খড়দা দিয়ে বেরিয়েছিলাম, রাসমঞ্চ যে রাস্তাটা, ওই রাস্তাটা দিয়ে বেরিয়েছিলাম, এবং প্রচণ্ড প্রচণ্ড রোদ্দুর ছিল, তার সাথে এক্সাইটমেন্ট ছিল। এই দেখো বন্ধুরা, খড়দাহের রাসমঞ্চ। তো আমরা ওই দিক দিয়ে বেরিয়ে তারপরে আমরা বলরাম সাইড দিয়ে বেরিয়েছিলাম। যেটা বলছিলাম তোমাদের, যে ভাইফোঁটা সবার কাছেই খুব স্পেশাল হয়, তবে আমাদের কাছে এই বছরটা ভীষণ স্পেশাল ছিল। তার একটাই কারণ ছিল যে এই বছর আমরা পুরো টোটাল যে কটা বোন ছিল পিউষে, সব কটা বোনেদেরকে কভার করতে পেরেছিলাম। নয়তো কোনোবার বেহালা যাওয়া হয় না, কোনোবার হয়তো দিদির কাছে আসা হয়ে ওঠে না, টাইম থাকে না, তিথি থাকে না, তো এই সমস্ত ব্যাপার কিছু থাকে। এবং আমি মনে করি রিচুয়ালস যখন আমরা পালন করছি, তখন সেটা তিথি নক্ষত্র মেনে পালন করাটা খুব দরকার, কারণ প্রপার তিথিতে প্রপারভাবে সব জিনিসটা হলে সেটা একটা আলাদা মাহাত্ম্য হয়। এবং আমরা ভীষণভাবে ফ্যামিলি পার্সন, তো ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারকে খুশি করে, হ্যাপি করে যেটুকু করা যায় আমরা দুজন করতে পারি, সেটুকু আমরা করার চেষ্টা করি আমাদের ফ্যামিলির জন্য। তো কথা বলতে বলতে আমরা এসে পৌঁছে গেছিলাম বেলঘরিয়া রেলগেট, এবং আর কিছুক্ষণ মাত্র হাতে, তারপরেই আমরা পৌঁছে যাব দিদির বাড়ি যাওয়ার সময় এই ঝিলটা পড়ে, যে ঝিলের মধ্যেখান দিয়ে একটা ব্রিজ আছে, সেটা ক্রস করে যেতে হয়। সত্যি কথা বলতে এই জায়গাটা বা এই যে ব্রিজটা, এটা সন্ধ্যেবেলাতে আরও সুন্দর লাগে দেখতে। তো আমরা এসে পৌঁছে গেছিলাম দিদির বাড়ি। এই যে পিঙ্ক কালারের দোতলা বাড়িটা, এটাই হচ্ছে দিদির বাড়ি। তো বাবা আগের দিন রাত্রেই চলে এসেছিলো, আর পুষির তো এক্সাইটমেন্ট আলাদা রকম ছিল। পিয়াংশি আর পুষির দাদা এসে পৌঁছে গেছিলো, এবং শুরু হয়ে গেছিলো দিদির রিচুয়ালস। দেবে তো ষষ্ঠাঙ্গে নমস্কার দেবে না, আগে নম করতে হয়। সো ফোঁটা কমপ্লিট হয়ে গেছিলো, এবং তারপরে দিদি আস্তে আস্তে একটা মিষ্টির থালা এবং একটা ফলের থালা পিউষের হাতে তুলে দিচ্ছিল। পুষি তো সারাক্ষণ আঠার মতো তার ভদুর কোলের ওপর বসেছিল, আর এই ব্যাপারগুলোকে ভীষণ এনজয় করছিল। এবং তারপরে আমার সাথে পুষির একটা সুন্দর মুহূর্ত পিউষ ক্যাপচার করে দিয়েছিল।
ভালোবাসো সত্যি তুমি এত সুন্দর ভালো তো ছোটি বাচ্চা এটা আমার ছোটি বাচ্চা ছোটিটাই কমে না ভদু পটি ভদু পটি বল 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 তারপরে শুরু হয়ে গেছিল ভদু আর তার পুষির খুনসুটি পর্ব। মানে এই মোমেন্টগুলো আমার ভীষণ ভালো লাগে ক্যাপচার করতে, কারণ এই মোমেন্টগুলো অনেক মানে দামি মুহূর্ত আমাদের কাছে, কারণ আমরা প্রতিটা মুহূর্ত ক্যাপচার করে রাখতে চাই। যখন আমরা লো ফিল করি তখন আমরা এই ভিডিওসগুলো দেখি। এরকম অনেক রাত্রি গেছে যেদিনকে আমরা এই ভিডিও দেখতে দেখতে পুরো রাত কেটে গেছে। তো যাই হোক, দুষ্টু মিষ্টি পুষি আমাদের, তার সাথে খেলা করতে করতে কখন টাইম পেরিয়ে গেছে খেয়ালই করতে পারিনি। আর তারপরে দিদি সেদিনকে রান্না করেছিল চিকেন। দিদির হাতের চিকেন মানে অসাম ব্যাপার। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া করে আমরা বিকেলে ট্রেন ধরে সোজা চলে যাই বেহালা, যেখানে পিয়ুষের বড় দিদি সে ফোঁটা দিয়েছিল এবং সেখানে চুল আঁচড়ে দেওয়া, কাজল পরানো, এগুলো সব ছিল। পরিবারে বোন ফাটার পর্ব আছে, তো এখানে তারই একটা ছোট্ট ক্লিপস দেখাচ্ছি। সত্যি কথা বলতে বন্ধুরা, এত ছোট ছোট ক্লিপস আছে আমার কাছে যে আমি বলে বোঝাতে পারবো না, ভিডিওটা আরও লং হতো। আমি অনেক ক্লিপ এখান থেকে বাদ দিয়েছি। তো তোমাদের কেমন লাগলো জানিও। এবং সেদিনকে পুষিও আমাদের সাথে বেহালায় এসেছিল এবং সেদিন রাত্রিতে আমরা ওখানে ছিলাম এবং পরের দিন ব্যাক করেছিলাম। তো এইভাবেই কেটেছিল আমাদের ভাইফোঁটা 2023। এই বছরের ভিডিও আমি এই বছরেই শেয়ার করবো বন্ধুরা, প্রমিস, কথা দিচ্ছি। আর তোমাদের কেমন লাগলো জানিও, অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল গাইস। থ্যাংক ইউ, বাই।